চার সন্তানের মৃত্যুর মতো বেঁচে থাকা ধলাইয়ের খুলিচড়ায় আরতি দাসের পরিবারের হৃদয় বিদারক জীবন সংগ্রাম। ধলাই বিধানসভার অন্তর্গত খুলিচড়া এলাকায় সিংগুয়া গ্রামের বাসিন্দা আরতি দাস ও তার স্বামী রঞ্জিত দাস চারটি ছোট সন্তানকে নিয়ে তাদের প্রতিটি দিন কাটছে চরম অভাব, অনটন আর অনিশ্চয়তার মধ্যে। এমন এক বাস্তবতা যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। পরিবারটির একমাত্র আশ্রয় একটি জরাজীর্ণ কাঁচা ঘর। খড়ের ছাউনি ও বাঁশের বেড়ায় কোনো রকমের দাঁড়িয়ে থাকা সেই ঘরটি যেন যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বৃষ্টি হলেই চাল দিয়ে টপ টপ করে পানি পড়ে, তখন বিছানা কাপড় চোপড় সবকিছু ভিজে যায়। চার সন্তানকে বুকে জড়িয়ে রাতভর জেগে কাটাতে হয় মা বাবাকে। আর রোদ উঠলে ছাউনির ফাঁক দিয়ে তীব্র তাপ ও আলো ঘরের ভিতরে ঢুকে পড়ে। ঘরের ভেতরে থাকা তখন প্রায় অসম্ভব হয়ে ওঠে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রঞ্জিত দাস দিনমজুরে কাজ করেন। কাজ থাকলে যা আয় হয় তা দিয়ে কোনো মতেই সংসার চলে, কিন্তু যেদিন কাজ জোটে না সেদিন পরিবারের চুলাও জ্বলে না। চারটি নিষ্পাপ সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়াই হয়ে ওঠে সবচেয়ে বড় লড়াই। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এত অভাব অনটনের মধ্যেও পরিবারটি এখনো ন্যূনতম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে দাবি করেছে। তাদের ঘরে নেই বিদ্যুৎ সংযোগ, নেই রেশন কার্ড, নেই রান্নার গ্যাস, নেই আসাম সরকারের অরুণোদয়, নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি পাকা ঘর। উন্নয়নের নানা দাবি থাকলেও সেই উন্নয়নের ছোঁয়া আজও পৌঁছায়নি এই পরিবারের দোরগোড়ায়। স্থানীয়দের অভিযোগ, ভোটের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে অনেকেই এই পরিবারে খোঁজ নিলেও ভোট শেষ হলে আর কেউ ফিরে তাকান না। ফলে বছরের পর বছর ধরে একই কষ্ট আর একই অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে আরতি রায়ের পরিবার। আজ প্রশ্ন উঠছে, চারটি শিশুরকে নিরাপদ আশ্রয়, পর্যাপ্ত খাবার এবং মৌলিক সরকারি সুযোগ সুবিধা পাওয়ার অধিকার নেই একটি পরিবারকে শুধু নির্বাচনের সময় মনে পড়বে? মানবিকতার খাতিরে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের প্রতি আন্তরিক আবেদন, একবার অন্তত এই পরিবারের পাশে দাঁড়ান। একটি নিরাপদ ঘর, ন্যূনতম সরকারি সুবিধা এবং সামান্য সহযোগিতায় হয়তো চারটি শিশুর ভবিষ্যৎকে নতুন আশার আলো দেখাতে পারে। স্থান সিংগুয়া গ্রাম, খুলিচড়া, ধলাই বিধানসভা। পরিবার আরতি দাস, স্বামী রঞ্জিত দাস। আরতি রায় দিদির কাছ থেকে আমরা শুনতে চাইব যে আপনি গ্যাস পাইন না, কারেন্ট আছে আপনার ঘরে? কারেন্টও নাই। এরপরে আপনার রেশন পাইন? রেশনও নাই। আপনি কি তা ইন্দিরা আবাস বা প্রধানমন্ত্রী আবাস এটা পাইছিলেন কোনোদিন পাইছেন না? তো আপনারা বিস্তারিত দিদির মুখ থেকে শুনতে পাচ্ছেন। আপনার বাচ্চা কয়টা দিদি কইছেন? 60টা। তো দিদির ফুয়াফলি নইলে কি 60টা। আপনার স্বামী কিটা করেন? মানে দ্বিতীয় কথা কইছেন যে যেটা কাজ পাই তাই স্বামীয়ে ও কাজটা করেন, মানে দিন মজুর আর কি। সিংগুয়া, এই জায়গাটার নাম হইল গিয়া সিংগুয়া। তো আপনারা অবশ্যই বুঝতে পারা এই কন্ডিশন গুলা দেখিয়া আর দিদির কথাটাও শুনিয়া আমি আপনারা ঘরের ভিতরও আপনারা দেখাই। আর আমি আর দিদি তো আর বাসন তো আপনারা শুনিলে যে, তো আমি আমার সঙ্গে আছেন বিজয়দা আছে আমার সঙ্গে আছে। তো আমরা এখন ঘরের ভিতরে প্রবেশ করবো। ঘরের ভিতরে প্রবেশ করি আপনারা দেখাইব যে ঘরের কন্ডিশনটা কিনা। আমি বেশি লম্বা করতে চাইতাম না ভিডিওটা। এই যে আপনারা দেখতা মাত্রা ঘরের কন্ডিশন, এই ঘরের নিচে কিন্তু আরো একটা ঘর আমরা দেখতে পারি, আর পুলি তিনর বানাই। আপনারা দেখতা মাত্রা ঘরের নিচে ঘর, আর হে খোদা আরতি দাস হে তুই রক্ষা কর। মানে এরকম পরিস্থিতি আইয়া দিয়েছে। এখানে ঘরের নিচে একটা পলিথিন দিছেন দিয়া তারার যে বিছনাপত্র যেগুলো আছে, এই বিছনাপত্র গুলারে খালি কোন রকমের বাঁচাই ফিরা শুধুমাত্র বাচ্চান গুনতা লইয়া ঘুমানির লাগে। এইখানে বের দেখতা বের নাই, চাল নাই। আচ্ছা আপনারা কইছেন আজকালকুর যুগে, বর্তমান যুগে কোন মানুষ জাতর ঘর সন্ধি চাওয়া আসেনি, তাও সঠিকভাবে সন্ধি চাওয়া নাই। ওই যখন চালর কন্ডিশনটা দেখুন, এখানে ঘরের যে সামান গুলা আছে একদম সমস্ত সামান এলোমেলো, ঘরের কন্ডিশন ভালো নাই। সামান কিভাবে মানুষে ঠিক করিয়া রাখো হইছেন আপনারা? ছোট্ট একটা পরিবার, দিন মজুর মানুষ, অসহায় পরিবার, সহযোগিতা নাই কোনো দিক থেকে। মানুষেরও সহযোগিতা নাই, সরকারেরও সহযোগিতা নাই। খুব কষ্টে আরতি দাসর পরিবার চলে। আরতি দাস নানি, আরতি রায় দিদির পরিবারটা খুব বেশি কষ্ট চলে। আর আমি আমার এই এলাকার যারা নেতা মন্ত্রী সকল আছেন তারা অনুরোধ করবো, অন্তত আর যদি কোনো কিছু আপনারা দেন না, গ্যাস যদি দেন না দেখবে না, যদি আপনারা কারেন্ট দেন না দেখবে না, যদি আপনারা রেশন দেন না দেখবে না, তাতে কোনো সমস্যা নাই। অন্তত এই আরতি রায়রে, আমার দিদিরে একটা গড় দেন, যাতে
তান বাচ্চাইন গুন্তারে লইয়া ছায়ার নিচে রইতে পারেন, আমরা অন্তত এই মানবতাটাও তো দেখাইতে পারি। যদি একটা ঘর দেওয়া হয়, রাইত খান্তা কমসে কম এই মানুষটা উজাগরি করিয়া, যে রাইত খাটার এই উজাগরিটা তাকিয়া বাঁচবো। আর এই মানুষটা আমরা জন্য দোয়া করবো উপরওয়ালার কাছে, যাতে আমরা ভবিষ্যৎ কামালা হয়। ধন্যবাদ আপনারা সকলে।